যদি খুব কমায় বলি তাও বলতে হবে অবিশ্বাস্য। অবিশ্বাস্য, আসলেই অবিশ্বাস্য। দেখেন মায়ানমার কেমন দল এ সম্পর্কে সম্ভবত আমাদের কারোরই পরিষ্কার ধারণা নাই। অন্তত ওদের মেয়েদের ফুটবল দল কেমন দল। কিন্তু র‍্যাংকিং এর উপরে তো আমাদের আস্থা রাখতে হবে। যে ফিফা র‍্যাংকিং বলে একটা জিনিস আছে এবং সর্বশেষ ম্যাচে কি হয়েছে? ফিফা র‍্যাংকিং এ আমাদের চেয়ে ৭৩ ধাপ আগানো একটা দল, ৭৩ ধাপ। সেই দলের বিপক্ষে আজকে ছিল আমাদের জীবন মরণ ম্যাচ। মানে এই ম্যাচটা জিতলে অনেকটাই নিশ্চিত করে ফেলবো যে আমরা এশিয়া কাপ খেলতেছি। আবার এই ম্যাচটা যদি না জিততে পারি, লাস্ট ম্যাচে আমরা ৫-০ গোলে হারছি এই মিয়ানমারের বিপক্ষে, সর্বশেষ যে ম্যাচটা খেলছি সেখানে। ফলে সেরকম কিছু হলে আমাদের এশিয়া কাপ খেলার স্বপ্ন এখানেই শেষ। সেই রকম একটা দলকে নিয়ে কার্যত আমাদের ঋতুপর্ণারা ছেলে খেলা করছে। হ্যাঁ, অনেকগুলো অ্যাটাক ওরা করছে, অনেক কিছু হয়েছে। ফুটবলে এরকম তো হবেই। আমরাও তো অনেকগুলো মিস করছি। এন্ড অফ দি ডে আমাদের এই যে এত নিচে থাকা, এত পিছায়ে থাকা আমাদের যে টিমটা, এই টিমটা যে অবিশ্বাস্য ফুটবলটা খেলছে এবং যে ব্রিলিয়ান্স দেখাইছে, যে ম্যাজিকটা দেখাইছে ঋতুপর্ণা এবং চাতুর্য দেখাইছে। শুধু ব্রিলিয়ান্স বা ম্যাজিক দিয়ে হবে না, আসলে যে চতুরতা দেখাইছে সে মাঠে, আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে মুগ্ধ হয়ে গেছি। ওই যে উপস্থিত বুদ্ধি কাজে লাগানোটা। তো আসেন এটা নিয়ে ছোট্ট করে গল্প করি। আমি তো ওই যে আগেই বলছি যে পরিষ্কার ধারণা নাই এই মেয়েদের ফুটবল সম্পর্কে। তারপরেও কি দেখলাম, কেমন মজা পেলাম সেটা একটু বলি। দেখেন শুরুতে আমার একটু ক্ষমা চাওয়ার একটা ব্যাপার আছে। কারণ আমি আগের দিনে যে কনটেন্টটা করছি, ও কনটেন্টে একটা মিস ইনফরমেশন দিছি। মিসলিডিং একটা ইনফরমেশন দিছি। সেটা হচ্ছে যে মায়ানমারের বিপক্ষে আজকে রেঙ্গুনে আমরা যদি জিতি, তাহলে আমরা এশিয়া কাপে মূল পর্বে চলে যাব। না, এই ইনফরমেশনটা গাণিতিকভাবে একেবারেই সত্যি না। আমাদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যান্য দলের খেলার রেজাল্ট কি দাঁড়ায়। এমন হতে পারে যে শেষ ম্যাচে আমরা হেরেও চলে যেতে পারি। সেটা গণিতে সম্ভব। তবে যেটা সহজ সম্ভব সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচে কমপক্ষে ড্র করা। এবং তুর্কমেনিস্তানের যে অবস্থা, বাকি ২ দলকে যাদের আমরা হারাইছি, একটা দল আমাদের ৩৬ ধাপ উপরে আর একটা দল আমাদের ৭৩ ধাপ উপরে। এইরকম উচ্চতায় উঠে আমরা যখন ২ টো ম্যাচ জিতে আসছি, তুর্কমেনিস্তানের সঙ্গে হারা অন্তত কঠিন হবে। এই মেয়েদের পক্ষে সেটা কঠিন হবে, কারণ তুর্কমেনিস্তান আমাদের তুলনায় অনেক দুর্বল দল। মেয়েদের যে টিমটা। তারপরও গাণিতিক হিসাব আছে, সম্ভবত আমাদের শেষ ম্যাচটা ড্র করাটা মোটামুটি নিশ্চিত করবে আমাদের যে আমরা এশিয়া কাপ মূল পর্ব খেলতেছি। এটা একটা বড় ব্যাপার হবে। ফলে এই হিসাবের যে ভুলটা করছিলাম সেজন্য একবার ক্ষমা চাই। আরো একবার ক্ষমা চাওয়ার ব্যাপার আছে। গত কনটেন্টে আমি খুব জোর গলায় বারবার বলছি যে আমাদের কোন দল কখনো এশিয়া কাপ খেলে নাই। ফলে পুরুষ মেয়ে কেউ খেলে নাই, এটা ১ম হইতে যাচ্ছে। এটা একটা বিরাট ব্লান্ডার ভুল। কারণ ওটা তো না জেনে বলছি, না বুঝে বলছি। কিন্তু পরে যেটা বলছি এটা তো জেনে শুনে একবার স্মৃতির সঙ্গে প্রতারণা আছে। কারণ আমাদের সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই এরা তো এশিয়া কাপ খেলছে। এবং সেইটা নিয়ে এর মাঝে একটা কনটেন্টে কথাও বলছি। কি করে পুরোটা ভুলে গেলাম। এবং সেখানে আমরা বড়, বড় দলের সঙ্গে, উত্তর কোরিয়ার মতো দলের সঙ্গে আমরা মার্জিনাল গোলে হারছি। সালাউদ্দিন ভাই বোধহয় ওই ম্যাচে গোল করছিল। আবার চুন্নু ভাইও বড় একটা দলের বিপক্ষেও এরকম গোল করছিল। মানে ওই লেভেলে কেউ আমরা ভালো ফুটবল খেলছি সেবার। এবং বাছাই পর্ব যে পার হয়ে আমরা গেছিলাম সেটারও মূল ম্যাজিশিয়ান ছিল চুন্নু ভাই আর সালাউদ্দিন ভাই। ইনফ্যাক্ট আমাদের ইতিহাসের সেরা ৩ স্কোরার হচ্ছে সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই আর সালাম মোর্শেদি। আসলাম ভাইয়ের কথা ভুললে চলবে না। কিন্তু আসলাম ভাই অত বেশি গোল করতেন না। যেগুলো করতেন বিউটিফুল। আসলাম ভাইয়ের বাইসাইকেল কিক, আসলাম ভাইয়ের হেড, বিশেষত আসলাম ভাইয়ের হেড তো একটা ক্লাসিক ব্যাপার ছিল। যাই হোক, কোথা থেকে কোথায় চলে যায়, মূলত তো মেয়েদের কথা বলব। তাদের সামনে এখন সুযোগ যে সালাউদ্দিন চুন্নুদের ওই যে পথে চলা। সালাউদ্দিন চুন্নুদের পর ২য় কোনো বাংলাদেশী টিম হিসেবে এশিয়া কাপে যাওয়া। সেটা এখন মানে ওই যে বললাম শুধু গাণিতিক হিসাবটা বাকি আছে। অ্যাকচুয়ালি আমরা শেষ ম্যাচ যদিও উপরওয়ালা না করুক হেরে যাই, তারপরেও যথেষ্ট সম্ভাবনা থাকবে আমরা এশিয়া কাপ খেলতেছি। সেটা আজকে আমরা কনফার্ম করে ফেলছি। প্রথমত আমরা ১ম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়ায় দিছি। বাহরাইন আমাদের চেয়ে অনেক আগায় থাকা দল, মনে হয় ৩৬ ধাপ আগায় থাকা দল। ওখানেই আমরা একটা পত্তন করে ফেলছি যে না, আমরা আসতেছি। ২য় ম্যাচটা নিয়ে বেশি শঙ্কা ছিল। এক হচ্ছে মিয়ানমারেই খেলা, রেঙ্গুনে খেলা। আবার মিয়ানমার আমাদের চেয়ে অনেক উপরে র‍্যাংকিং এ। ৭৩ ধাপ উপরে। আবার হচ্ছে মিয়ানমারের সঙ্গে আমাদের যে লাস্ট ম্যাচটা হচ্ছে ২০১৮ সালে, ওদের সঙ্গে আমরা খুব রেগুলার খেলি না। ২০১৮ সালে যে ম্যাচটা হয়েছে ওখানে আমরা ৫-০ গোলে হারছি। যদিও তারপরে আমাদের মেয়েদের ফুটবল ড্রামাটিক্যালি উন্নতি করছে। স্টিল সব ফ্যাক্টর আপনি যদি মিলান তাহলে বাংলাদেশের পরাজয় ছাড়া এই ম্যাচে আসলে কল্পনা করার কিছু ছিল না। হোম ভেন্যু, র‍্যাংকিং, পাস্ট হিস্ট্রি সবগুলো ওদের পক্ষে। কিন্তু এই সব কিছুরে ধুলায় মিশায় দিছে ঋতুপর্ণারা। একেবারে আমরা যে ফুটবলটা খেলছি এটা প্রথমত আমি একটু কোচের কথা বলে শুরু করি। আমাদের পিটার বাটলারের খেলা আমি এর আগে এই টুর্নামেন্টের আগে খুব ভালো করে দেখি নাই।
এই যে বাছাই পর্বের এই ম্যাচগুলোর আগে পিটার বাটলার আমার স্বীকার করতেই হবে যে টেকনিক্যালি আমরা যে ধরনের কোচিং ইভেন আমরা পুশ সিনিয়র দলে দেখি সেই তুলনায় অনেক ভালো কোচ, অনেক ভালো কোচ। মানে এই মেয়েদের অ্যাবিলিটির বেস্টটা কিভাবে বের করে আনা যায় এই লোকটা সেটা জানে। মানে খেলা দেখলেই বোঝা যায় যে কোচ পরিষ্কার জানে তার এই মেয়েরা কি করলে বেস্টটা খেলবে। হ্যাঁ, কিছু জায়গায় তো সমস্যা আছে, সেটা ধরেন আমার সাদা চোখেই ধরা পড়ছে, হয়তো বিশ্লেষকরা আরো ভালো বলতে পারবেন যে এই ডিফেন্স লাইন নিয়ে তার এত হাই ডিফেন্স করা উচিত হয়েছে কিনা, এটা হয়তো টেকনিক্যালি একটা ফল্ট কিনা। মানে হাইলাইন ডিফেন্স করার দোষের কিছু না, এখন তো হাইলাইন ডিফেন্সে সারা পৃথিবী ঝুঁকতেছে। কিন্তু যেহেতু ডিফেন্সে সবার অত স্পিডি না, আমরা তো ন্যাচারালি মানে আমাদের যে নৃতাত্ত্বিক গঠন তাতে আমাদের পেস অত বেশি না। ফলে হয় কি হাইলাইন ডিফেন্স যখন হয়, আমি টেকনিক্যাল কথা বলতে চাই না, তারপরে একটা লাইন বলি, তখন আসলে আপনার ডিফেন্ডার সব কয়জনকে ওই যে এইটা পাও কোভার্সি একদম দুর্দান্ত বলতেছিল যে সব কয়জন ডিফেন্ডারকে অর্কেস্ট্রার মতো খেলতে হয়। আপনার নোট তো দূরে থাক, মেজর মাইনারও মিস করার সুযোগ নাই। সব কজন খেলোয়াড়ের পায়ের সিনক্রোনাইজেশন পর্যন্ত একই হইতে হবে, একসঙ্গে উঠতে হবে নামতে হবে তো বটেই, সিনক্রোনাইজেশনও একই হইতে হবে। তা না হলে আপনি অফসাইড ট্র্যাপ করতে পারবেন না, তা না হলে বারবার গোল খাইতে থাকবেন। ওরা যদি একবার অফসাইড ট্র্যাপ ভেঙে ঢোকা শেখে হাইল্যান্ড ডিফেন্সে প্রতিপক্ষ, তাহলে প্রতিটা চান্সে গোল খাবেন। হ্যাঁ, আমরা সুন্দর একটা অফসাইড ট্র্যাপে ফেলছি বলেই একটা গোল আমরা খেয়েও বেঁচে গেছি। স্টিল কয়েকবার আমরা সেটা পারি নাই। আমাদের হাইল্যান্ড ডিফেন্স ভেঙে ওরা ঢুকে গেছে, আমরা ওদের ট্র্যাপে ফেলতে পারি নাই, এলোমেলো হয়ে গেছে ডিফেন্সটা। যাই হোক, আগে নেগেটিভ কথা না বলি, এই আগে কি কোনো নেগেটিভ কথা হবে না। আমার কাছে সব মিলে পিটার বাটলারের খেলাটা খুব সুন্দর লাগছে, মানে পিটার বাটলারের যে গেম প্ল্যান এটা খুব সুন্দর লাগছে। তবে মূল ম্যাজিশিয়ান তো আসলে ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমা শুধু এই দুটো গোল করছে বলে না, কি অবিশ্বাস্য মেয়ে রে বাবা, কি অবিশ্বাস্য মেয়ে। পুরা মাঠ জুড়ে মানে ফরওয়ার্ডের যে থার্ডটা, অ্যাটাকিং থার্ডটা, এই অ্যাটাকিং থার্ডে সে মুহুর্মুহুর ম্যাজিক দেখাইছে। আপনি যদি জাস্ট গোল দুটো দেখেন, মানে আমি প্রথম গোলটার পরে কয়েকজনের ফোন দিছি, ডক্টর আরিফিন জিসান সহ কয়েকজনের ফোন দিছি যে ভাই আমারে বলেন তো এইটা কাজটা কি ওর প্ল্যান। ও যে প্রতিপক্ষের ওয়ালে খুব ইজি একটা শট করে দিল মনে হলো, সেই শটটা যেই রিবাউন্ড করলো, রিবাউন্ডে বলটা এমন একটা জায়গায় আসলো, ও মনে হলো যে ও জানতো ওখানেই বলটা আসবে, জাস্ট একটা বুলেটের মতো গিয়ে দৌড়ায় একটু বাঁকা করে শটটা নিয়ে ঢুকায় দিল। মানে এই পুরো ব্যাপারটা আমার কাছে আমার কল্পনা করতে ভালো লাগতেছিল যে এটা পরিকল্পনা করে করা। যদিও যারা নিয়মিত খেলা দেখেন তারা বললেন যে না, এটা অ্যাকচুয়ালি ও চাইছিল যে ওয়ালের নিচ থেকে ঢুকায় দিতে। অনেক সময় ওয়াল লাফ দিয়ে ওঠে না, ওয়ালের সব কজন খেলোয়াড় তখন নিচ থেকে ঢুকায় দিতে, ও সেই জন্য ওয়াল বরাবর মেরে দিছে। স্টিল আমার কাছে যে কি বিউটি লাগছে, মানে আপনার ওই বলটা যখন ফিরে আসে, আপনার বলটা দেয়ালে লাগছে, এটা তো আপনার হতাশ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি বুঝতেছেন আর গোল হলো না। আপনার ওই মুহূর্তের ভিতরে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আবার বলকে রিসিভ করা, আবার ওরকম একটা বুলেটের মতো শট করা, এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এই যে উপস্থিত বুদ্ধি, এই যে চাতুর্য, এটা প্রশংসনীয়। এরপরে দ্বিতীয় গোল যেটা করলো, এটা তো আরো বিউটি, আরো বিউটি। গোলকিপার আগে আসছে, সে গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে দিল। মানে এইটা যে কিভাবে সম্ভব, এইটা খুব আমরা দেখি রেয়ার কিছু ইন্টারন্যাশনাল ফুটবলে বা ক্লাবে যে গোলকিপার বেশি আগায় একদম কাছাকাছি চলে আসে, গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে দেওয়া, এটা 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 এত সহজ না। এটাও দারুণ উপস্থিত বুদ্ধি লাগে। এই ক্ষেত্রে যেটা, ও যেহেতু একটা পাশ থেকে অ্যাটাক করতেছে বারবার, ফলে ও বারবার তো ক্রস করতেছে, বারবার ক্রস করতেছে। ঋতুপর্ণা যে কত ক্রস করলো বক্সে, কত ক্রস করলো, আমি ভাবছিলাম এবারও সে ক্রস করে দেবে, যেহেতু গোলকিপার ওর একদম কাছে চলে আসে। ফলে ক্রস করে দেওয়াই স্বাভাবিক ছিল, ও পাশে অ্যাটাকাররা ফ্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রত্যেক অ্যাটাকার আসলে ডিফেন্সে আটকানো। তখন সেরা উপায়টা দেখছে যে গোলকিপারের সরাসরি বিট করা, গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা মেরে দিছে। তবে সবচেয়ে দুঃখ পাইছে সম্ভবত মেয়েটা মনিকা চাকমাই। আমি জার্সিতে লেখা দেখে বুঝলাম মনিকা চাকমাই যে একটা ক্রস করছিল ঋতুপর্ণা আর একটা, এটা ঋতুপর্ণার অ্যাসিস্ট না পাওয়াটা, এটা গোল না পাওয়াটা রীতিমতো দুঃখজনক। মনিকা চাকমা জাস্ট বলটা রিসিভ করতে পারলো না ঠিক মতো, রিসিভ করতে পারলেই গোল হয়ে যায়। আমরা আরো কয়েকটা চান্স পাইছি। এন্ড অফ দ্য ডে আমি যেটা বুঝতে পারছি, এই মেয়েরা এই মেয়েরা আগের দিন বলছি সেই কথাগুলো আর রিপিট না করি, এই মেয়েরা যে প্রতিকূলতার মধ্যে এখানে পৌঁছায়, তারপরে যত লড়াই সংগ্রাম করে তাদেরকে এই ফুটবলটা খেলতে হয়, এবং এন্ড অফ দ্য ডে গত কয়েক মাসে তাদের কিন্তু অনেক রকম বিতর্ক, অনেক রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতে হয়েছে। টিমটা একবার ভাঙে, একবার গড়ে, বিদ্রোহ হয়,
বিক্ষোভ হয়। শেষ পর্যন্ত তারা যে একটা টিম হয়ে খেলতে পারছে কি বিউটিফুল! ওই যে বিএফএফ থেকে কয়টা ছবি পাঠাইছে, ওরা যে একসঙ্গে সেলিব্রেশন করতেছে দেখতে যে কি আনন্দ লাগতেছে। আমি যখন এই কনটেন্টটা শুট করতেছি তখনও বাংলাদেশ ওয়ানডে দলের খেলা চলতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আমি জানি না রাতে শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে। শেষ পর্যন্ত ক্রিকেট ম্যাচে কি হবে আমরা জানি না। তার আগে এবং তারপরে সবসময় অনেক অনেক ধন্যবাদ এই মেয়েদের যে আমাদের একটা আনন্দের উপলক্ষ এনে দিচ্ছেন আপনারা। আমাদের চারিদিকে আনন্দের খবর আসাটা তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমাদের আনন্দের উপলক্ষ অনেক কমে গেছে। আমরা জীবনটারে উপভোগ করতে পারতেছি না, আনন্দ করতে পারতেছি না। এরকম একটা সময় এই বাচ্চা, বাচ্চা মেয়েগুলো যে আমাদের একটা এত বড় উপলক্ষ এনে দিছে, দুদিন পরে এরা হয়তো সত্যি সালাউদ্দিন ভাইদের দেখানোর পথে এশিয়া কাপ খেলতে যাচ্ছে, সেটা অনেক বড় ব্যাপার হবে। আমি জানি না ওই অত বড় মঞ্চে গিয়ে ওরা কি করবে, কিচ্ছু জানার দরকার নাই। এরা যে আপাতত একটা বিরাট ব্যারিয়ার ভাঙলো। আমার মনে হয় এখন হামজা, সমিত সোমদের চ্যালেঞ্জ নেওয়ার টাইম আসছে। এবছর মেয়েরা এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলতেছে। এবছরই ছেলেদেরও কোয়ালিফাই করাটা খুব জরুরি হয়ে গেছে। প্রেস্টিজ ইস্যু। হামজা, সমিত সোম রুখে দাঁড়ান, পুরো দল রুখে দাঁড়ান, প্রেস্টিজ ইস্যু হিসেবে নেন। সেক্ষেত্রে আমরা ডাবল আনন্দ করব। একই সঙ্গে আমাদের মেয়েদের এবং ছেলেদের দুটো দল এশিয়া কাপ খেলবে। কি বিউটিফুল একটা ব্যাপার হবে। সবাইকে অনেক ধন্যবাদ। সেরকম একটা দিনের জন্য অপেক্ষা করি।